আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন ফখরুল। প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডক্টর শফিকুরের। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডক্টর ফজলুল হকের আবেদন বাতিল। ভোটের মাঠে থাকবে ৫.৫ লাখেরও বেশি আনসার ভিডিপি। বিগত ৩টি পাতানো নির্বাচনের পরিকল্পনা হয় ২০০৮ সালের ভোটের পরে। প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে তদন্ত কমিটি পাপেটে পরিণত হয়েছিল ইসি। এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসির নিরাপত্তা টিম। মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ ৩ সুপারিশ। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেছেন তিনি। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন যে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজ আসন ঠাকুরগাঁ 1-এ অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন নেতাকর্মীদের সাথে। সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উদ্বিগ্ন, কনসার্ন, বিষয়টা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শ্রমিক ইশতেহার সম্পর্কে জাতীয় অংশীজন কনভেনশন, যেখানে শ্রমজীবী মানুষের দীর্ঘকালের বঞ্চনা, শোষণ আর বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয় শ্রমিক ইশতেহার, যেখানে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার ও ন্যায্য হিস্যা অন্তর্ভুক্ত করা হয়। আলোচনায় বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন ইশতেহার বাস্তবায়নের। মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। বক্তারা বলেন, ভোটের অধিকার না থাকলে শ্রমজীবী মানুষের অধিকারও থাকে না। তাই দেশে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার দরকার। সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়া নির্বাচন দেখতে চায় না জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়ে দলটির আমির বলেছেন, এখনো পর্যন্ত ভোটের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এবং গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা আশা করেন ডক্টর শফিকুর রহমান। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি বলেছেন, বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি পশ্চিম পাকিস্তান। সোমবার রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির বলেন, বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার নির্বাচন চায় না তার দল। ভোটের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে।
এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। এ সময় আলোচনায় আসে ৭১-এ সেনাবাহিনীর ভূমিকা। জামায়াত আমির বলেন, পশ্চিম পাকিস্তান বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি। 23 বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি। এর আগে সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে দৃশ্যমান হবে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন জামায়াত আমির। গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। এ সময় ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন স্থানে দলের নারী কর্মীদের হেনস্থায় উদ্বেগ জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও ইসিকে তাগিদ দেন তিনি। আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রার্থীদের ফিরে পাওয়ার আপিলের 3য় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আর 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি। অপেক্ষমান রাখা হয়েছে 4টি। শুনানিতে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুমের প্রার্থীদের ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AK-M ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। নির্বাচনের মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 645টি আপিল হয়। যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা। প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না। তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। গত 3 দিনের শুনানিতে জামাতে ইসলামীর 9টি আপিলের মধ্যে 3টি মঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী AK-M ফজলুল হকের আপিল বাতিল করে ইসি। জাতীয় পার্টির এখন পর্যন্ত 21 জনের আপিল মঞ্জুর হয়েছে। 3য় দিনে 5 জনের শুনানি ছিল, 3 জন বৈধতা পেয়েছে। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি। যেহেতু এটা প্রক্রিয়াধীন, সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। এখন পর্যন্ত 19টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে। 19 জন প্রার্থীতা পেয়েছেন। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন। এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ ও কাগজপত্র খতিয়ে দেখছে আপিল ট্রাইব্যুনাল।